আপনি যখন ইয়াং ছিলেন, মানে কলেজে পড়তেন, তখন নিশ্চয় অনেক মেয়েরা আপনার পিছনে পিছনে প্রেম নিবেদন করার জন্য ঘুরতো, আপনার জন্য পাগল হয়ে যেত। না আসলে অনেক মেয়ে না, একটা মেয়ের সাথেই আমার সম্পর্ক হয়েছিল এবং তাকেই আমি বিয়ে করেছি। ও মাই গড, তাহলে তো সে অনেক লাকি। না না, ঠিক আছে আমি নিচ্ছি। আপনি তো অনেক আইটেম রান্না করেছেন। কোথায় এত আইটেম রান্না করলাম স্যার? সব বাসে গেলে নিশ্চয় আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলা খান। আমি কিন্তু ওদিকে যাইনি, পুরোপুরি বাঙালি ডিশ রান্না করেছি। না না, আমার তো খুব ভালো লাগছে, এই যে মাছ ভাজা, সবজি ভর্তা, এই যে মাছের মাথা দিলেন, খুব ভালো লাগছে। আমি এইসব খাবার পছন্দ করি। স্যার, আপনি যে আমাদের দাওয়াতে আসবেন সেটা তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আপনি আসাতে নিজেকে আমরা ধন্য মনে করছি। আসলে কি বলবো আমি, মানে আপনার হাজবেন্ড আপনার রান্নার এতই প্রশংসা করেছে আমার সামনে যে আমি আসলে না এসে পারলাম না। ও একটু বেশি বেশি প্রশংসা করে। তবে স্যার, আমি যে নিজে হাতে রান্না করে আপনাকে খাওয়াতে পারবো, এটা আমার খুব ভালো লাগছে স্যার। আসলে আপনারা দুইজনই অনেক ভালো মানুষ, আর রাসেল সাহেবকে নিয়ে আমি গর্ব করি। এই যুগে এরকম সৎ মানুষ সহজে পাওয়া যায় না। আমি রাসেল সাহেবকে খুবই পছন্দ করি। স্যার, আমিও না ওকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি অনেক ভাগ্যবতী স্যার, এই যুগে এরকম স্বামী তো পাওয়াই যায় না। আসলে রাসেল সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ। স্যার খান না, খাওয়া কি tasty হ্যালো। হয়নি? ওমা, অফিসে চলে আসছে? ও সরি সরি, আমি তো একটু লাঞ্চে আসছিলাম। আচ্ছা, একটু 10টা মিনিট আমার একটু সময় দেন, আমি আসতেছি। জি জি, হ্যাঁ 10 মিনিটের মধ্যে আসবো। জি 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 জি, থ্যাংক ইউ। স্যার, ওই যে সিএম গ্রুপের ফাইলটা যে আপনি সকালে দিলেন, ওই যে তাদের লোন পাস করবো, ওদের স্যার 2-1টা কাগজপত্র বাকি ছিল, এগুলো নিয়ে আসছে। তো আমি একটু স্যার যাই, ওই কাগজটা জাস্ট আমি কালেকশন করে আমি আসতেছি। আপনারা দুজন খাওয়া দাওয়া করেন। আপনি থাকবেন না, আমি আপনার বাসায় থাকবো, এটা কেমন হয়ে যায় না? স্যার, আপনি তো আমার পরিবারের সদস্য, আপনি তো স্যার আমার অভিভাবক। রাসেল সাহেব, আপনি বাসায় এসেও অফিস নিয়ে এত ভাবেন, আমি মুগ্ধ হয়ে গেলাম রাসেল সাহেব। স্যার, এ তো স্যার আপনার কাছ থেকে আমার পাওয়া। আপনি একটু তাড়াতাড়ি যান, কাজটা শেষ করে আসুন। আচ্ছা, তুমি একটু খেয়ে এসে না যাবে। না না, এই তো ঘন্টাখানেকের মধ্যে আসতেছি, তোমরা খাও, আমি আসতেছি। স্যার, আসতেছি। সাবধানে যেও। ও, ঠিক আছে। দেখেছেন স্যার, আমার হাজবেন্ড একদম কাজ পাগল মানুষ। স্যার খান না, কেমন হয়েছে? অনেক টেস্টি হয়েছে। স্যার, কিছু যদি মনে না করেন, আপনাকে কিছু কথা বলতে পারি? অবশ্যই বলুন। স্যার, আপনি দেখতেন না, খুব সুদর্শন, খুব ড্যাশিং। আসলে আপনি এসব বলে আমাকে লজ্জা দিচ্ছেন, মানে এইভাবে কিন্তু আমাকে আগে কেউ বলেনি। আচ্ছা স্যার, আপনি যখন ইয়াং ছিলেন, মানে কলেজে পড়তেন, তখন নিশ্চয় অনেক মেয়েরা আপনার পিছনে পিছনে প্রেম নিবেদন করার জন্য ঘুরতো, আপনার জন্য পাগল হয়ে যেত। না আসলে অনেক মেয়ে না, একটা মেয়ের সাথেই আমার সম্পর্ক হয়েছিল এবং তাকেই আমি বিয়ে করেছি। ও মাই গড, তাহলে তো সে অনেক লাকি। না না, আসলে লাকি বলা যাবে না, আমার আসলে ব্যাড লাক। আমার ওয়াইফ প্রায় অসুস্থ থাকেন, আর আমার কোনো সন্তান নেই। আমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, এগুলি কে পাবে বলুন? স্যার, মানুষকে দেখলে না তার ভিতরের জিনিস বোঝা যায় না। এই যে আপনি বললেন, আমি শুনলাম, আমার না খুব খারাপ লাগছে স্যার। না না, আসলে আপনার মনটা খারাপ করে দিলাম, তাই না? আরে না না স্যার, মানে যতটুকু আমি বুঝতে পারলাম যে আপনি অনেক সময় একাকী বোধ করেন, সবার সাথে সবকিছু শেয়ার করতেও পারেন না। স্যার, যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। জি, একটু বলেন, আমি আপনাকে মিস কল দিচ্ছি, ওটা আমার নাম্বার, একটু বলেন। স্যার, আপনাকে একটা মিস কল দিয়েছি, ওটা আমার নাম্বার। হ্যাঁ, আমি খাবারের পরে সেভ করে নিচ্ছি। স্যার, মাঝে মাঝে আমি হয়তো আপনাকে কল দিব, আপনি আমাকে কল দিবেন। একজন একজনের সুখ দুঃখের কথা শেয়ার করলে মনটা না হালকা লাগে। হ্যাঁ শিওর, আপনি এনি টাইম আমাকে কল দিবেন, কোনো সমস্যা নেই। অনেক স্যার, টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে না স্যার? স্যার জানেন, যারা আমার রান্না খায় সবাই বলে আপনার হাতে জাদু আছে। হ্যাঁ। স্যার, এখন বিফটা খেতে গেলে কেমন আছে? আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি নিচ্ছি। আসলে মানে একবার না আমরা ওই যে যখন আমরা কলেজে পড়ি আর কি, আমরা এক বাসায় দাওয়াত খেতে গেলাম, জি। সেইখানে এইরকম মানে আমার ফ্রেন্ডের বা অনেক রান্না করছে, কিন্তু লবণ নেই রান্না, মানে লবণ ছিল না।
বলতেও পারছি না যে খারাপ লবণ হয় না।